هم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, জামিয়া রহমানিয়া এহসানিয়া ও মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই আয়োজনে উপস্থিত দিন দরদি দিনদার ভাইয়েরা ও পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে আপনারা আমাদের এখানে উপস্থিত হয়ে আজকে আমাদেরকে সম্মানিত করেছেন। এজন্য সকলের প্রতি আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই মাহফিল এটা একটা দ্বীনি মজলিস, দ্বীনি মাহফিল, দ্বীনি সভা। মাহফিল শব্দের অর্থ হলো সভা, দ্বীনি মজলিস যেখানে দ্বীন নিয়ে আলোচনা হয়, কোরআন ও সুন্নাহ নিয়ে আলোচনা হয়। দ্বীনি মজলিসের একটা আদব হলো আমরা যদি গুরুত্ব সহকারে আলোচনা শুনি এবং বক্তার সামনে বসে সিনা বসিনায় যদি আমরা আলোচনা শুনি, এই আলোচনা আমার সিনার ভিতরে রেখাপাত করবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলকে আমি অনুরোধ করবো, যারা আমরা দূরে আছি আমরা সকলে একটু সামনের দিকে আগে আসি। আমার পরে আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে। হযরত মাওলানা আলতাফ হোসেন দাওয়াত বরকাতুহ তিনি উপস্থিত হয়েছেন, আলোচনা করবেন। এবং অত্র মাদ্রাসার মুতাআল্লি হাফেজ মাওলানা আব্দুল লতিফ হামিদি দাওয়াত বরকাতুহ তিনিও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। সকলে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্ব সহকারে শোনার জন্য আমরা ওই প্রস্তুতি নিয়ে এখন থেকে বসি। আমার এই পর্বটা হলো প্রস্তুতি পর্ব। গুরুত্বপূর্ণ আলোচনা আমার পরে হবে। আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। হযরত মাওলানা আলতাফ হোসেন দাওয়াত বরকাতুহ তিনি ইতিমধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুটি হাদিস তেলাওয়াত করেছি। যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। মুমিনদের জন্য উচিত নয় যে তারা সকলেই একত্রিত হয়ে তারা যুদ্ধের ময়দানে বের হয়ে যাবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ তাআলা বলতেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, বড় দল থেকে ছোট এরকম কয়েকটা দল তারা বের হয় না কেন? ইলমে দ্বীন শেখার জন্য। তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করবে, গভীর পাণ্ডিত্য অর্জন করবে, এমন কিছু মানুষ তারা বের হয় না কেন? ওই বড় দল থেকে এরকম কিছু মানুষ আলাদা হয় না কেন?
ওয়ালিয়ুনজিরু কওমাহুম, তাদের কাজ কি? যারা এই ইলমে দিন শিখবে, ইলম সম্পর্কে, দিন সম্পর্কে গভীর পাণ্ডিত্য অর্জন করবে, তাদের কাজ কি? তাদের কাজ হলো ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তারা তাদের কওমের কাছে ফিরে যাবে এবং তাদেরকে তারা সতর্ক করবে দিন সম্পর্কে, তাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করবে এবং দিন অনুযায়ী কিভাবে আমল করতে হয় সেই শিক্ষা তাদেরকে দিবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটা বলেন। অন্য এক আয়াতে বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা যাদেরকে ইলমে দিন দান করেছেন, ইলমে দিন যাদের সিনায় আল্লাহ তাআলা দান করেছেন, দারাজাত, তাদের মর্যাদা অনেক অনেক অনেক, তাদের মর্যাদা অনেক। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা ইলমে দিন দান করেছেন তাদের মর্যাদা অনেক, আল্লাহ তাআলা কোরআনে বলেন। দারাজাত শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে। দারাজাত এক বচন, দারাজাত এটা বহুবচন শব্দ। আল্লাহ তাআলা বোঝাতে চান যে তাদের মর্যাদা অনেক। কত বেশি তাদের মর্যাদা এটা আল্লাহ তাআলা এখানে বলেন নাই, এটা অস্পষ্ট রাখছেন যে অনেক বেশি হতে পারে। দুনিয়ার আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছুর চেয়েও একজন আলেমের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। যে হাদিস তেলাওয়াত করেছি এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আয়াত এবং হাদিসের তরজমা সংক্ষিপ্ত আকারে বলতেছি, এরপরে কিছু কথা বলবো। প্রথম যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হলো ইলমে দিন অন্বেষণ করার জন্য, ইলমে দিন শেখার জন্য, সে ঘর থেকে বের হওয়ার পর থেকে সে আল্লাহর রাস্তায়, সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় যারা থাকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ সওয়াব দান করেন। যে ব্যক্তি ঘর থেকে বের হলো ইলমে দিন শেখার জন্য, ইলমে দিন শেখার জন্য বের হওয়ার পর থেকে নিয়ে ঘরে পুনরায় ফিরে আসা পর্যন্ত সে আল্লাহর রাস্তায় হিসাবে সে কর্তব্য হবে। সুবহানাল্লাহ। সে আল্লাহর রাস্তায় থাকার যে সওয়াব আল্লাহ তাআলা ওটা তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিস তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। ইযা মাতা ইবনু আদম, যখন বনি আদম মৃত্যুবরণ করে, ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, তখন তার বনি আদম মৃত্যুবরণ করার পরে তার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে তিনটি দরজা তার খোলা থাকে। কয়টি দরজা? তিনটি দরজা খোলা থাকে। কি কি? এক নাম্বার হলো সাদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, কেউ যদি দুনিয়ার বুকে কোনো সদকায়ে জারিয়া করে যায়, এটার সওয়াব মৃত্যুর পরেও জারি থাকে, মৃত্যুর পরেও চলমান থাকে, এটা চলতে থাকে, এটার সওয়াব। সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়া হলো দুনিয়ার বুকে এমন কোন সদকা সে করে গেল যেটার সওয়াব সর্বদা জারি থাকে। যেমন উদাহরণস্বরূপ, কেউ মসজিদ নির্মাণ করলো, কেউ যদি মসজিদ নির্মাণ করে, নির্মাণ করার পরে সেটা যদি জামে মসজিদ হয়ে থাকে, ওই মসজিদ কিয়ামত পর্যন্ত বন্ধ করার অধিকার কারো নাই। এখন এই জামে মসজিদ যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত সে তার আমলনামায় সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো সদকায়ে জারিয়া। সে মৃত্যুবরণ করেছে, তার মৃত্যুর পরে আরো যদি 100 বছর 200 বছর কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত তার এই মসজিদ থাকবে ততদিন পর্যন্ত তার আমলনামায় ওই সওয়াব জারি থাকবে। সুবহানাল্লাহ। তো তিনটি আমল বলছি। এক নাম্বার কি? সদকায়ে জারিয়া। এরকম সদকায়ে জারিয়া যদি দুনিয়ার বুকে কেউ করে যায়, তার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে মৃত্যুর পরেও। দুই নাম্বার, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়, এমন ইলম, এমন জ্ঞান, এমন কোরআন সুন্নাহর ওহীভিত্তিক ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়। কেমন ইলম? যার দ্বারা মানুষ উপকৃত হয় এমন ইলম।
উদাহরণস্বরূপ আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করালেন, করানোর পরে সে হাফেজে কোরআন হলো, সে আলেম হলো। সে আলেম হওয়ার পরে সে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলো। প্রথম কথা হলো, সে যখন ইলমে দ্বীন শিখবে, এই শিখা অবস্থায় তার আমলনামায় সওয়াব চলতে থাকবে, সে সওয়াব পাইতে থাকবে, আপনি বাবা হিসাবেও সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। কিভাবে? আপনি যখন আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করালেন, করানোর পরে আপনার সন্তান যখন ঘর থেকে বের হয়ে মাদ্রাসার দিকে রওনা হলো, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তার আমলনামায় আল্লাহর রাস্তায় বের হওয়ার সব লেখা হতে থাকে। সুবহানাল্লাহ। একটু আগে হাদিস পড়লাম, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যখন কেউ ইলমে দ্বীন অন্বেষণের জন্য ঘর থেকে বের হয়, সে ঘরে ফিরে আসা পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকে। আপনার সন্তান মাদ্রাসায় ভর্তি করার পরে যখন ঘর থেকে বের হলো ইলমে দ্বীন শেখার জন্য মাদ্রাসায় যাবে, এই ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই তার আমলনামায় সব লেখা হতে থাকে। তাকে যে আপনি মাদ্রাসায় ভর্তি করালেন, মাদ্রাসায় তার ভর্তি হওয়ার মাধ্যমকে আপনি তাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। এখন সে ইলমে দ্বীন শিখবে, সেটার সওয়াব আপনি পাবেন। সে মাদ্রাসায় আসার পরে বলবে আলিফ লাম মিম, আলিফ লাম মিম। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি শব্দ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলিফ লাম মিম, এই তিনটি শব্দ মিলে, তিনটি হরফ মিলে একটি শব্দ নয়, একটি হরফ নয়, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, এরকম তিনটি হরফ যদি কেউ তেলাওয়াত করে, প্রত্যেক হরফে 10টি করে নেকি তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনার সন্তান মাদ্রাসায় ভর্তি করার পর থেকেই তার আমলনামায় সব জারি থাকে, সব হতে থাকে। আরেকটি হাদিস বলি এখানে। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার সন্তান যখন মাদ্রাসার দিকে যায় ইলমে দ্বীন অর্জনের জন্য, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য, যখন সে রাস্তা দিয়ে যেতে থাকে, ওই তালেবে ইলমের জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা রহমতের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা ওই তালেবে ইলমের জন্য, আপনার ছেলের জন্য, আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, আপনার ছেলের জন্য রহমতের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন জাগতিক শিক্ষায় এমন কোন ছাত্র অথবা শিক্ষক এমন আছে যাদের ব্যাপারে এরকম হাদিস আছে যে ঘর থেকে বের হওয়ার পরে মাদ্রাসায় যাইতেছে, ফেরেশতারা তার সম্মানার্থে, সে যে ইলমে দ্বীন শেখার জন্য যাচ্ছে, ওই ইলমের সম্মানার্থে তার জন্য নূরের ডানা বিছিয়ে দেয়? আছে এমন? নাই। তালেবে ইলমের জন্য আল্লাহ তাআলা এরকম ফজিলত রাখছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। তো এই যে তালেবে ইলম, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করালেন, করানোর পর থেকে এরকম সব তার আমলনামায় লেখা হচ্ছে। এরপরে আপনার সন্তান মাদ্রাসায় যখন পড়তে থাকে, যখন আলিফ লাম মিম, তার প্রত্যেক হরফে 10টি করে নেকি সে পায়, এবং সেই নেকি আপনার আমলনামায় লেখা হবে, কারণ আপনি তো তার ইলমে দ্বীন শিক্ষার মাধ্যম, এজন্য আপনার আমলনামায় সেটা লেখা হবে। আপনার সন্তান লেখাপড়া করতে করতে যখন আলেম হয়ে যায়, আলেম হয়ে যাওয়ার পরে যখন সে আলেম হয়ে যাওয়ার পরে যখন এই ইলম নিয়ে মানুষকে শিক্ষা দেয়, এই ইলম মানুষকে শিখায়, এই ইলম নিয়ে খেদমত করে, দ্বীনের লাইনে কোনো কাজ করে, তার দ্বারা যত মানুষ ইলম শিখে, যত মানুষ উপকৃত হয়, যত মানুষ দ্বীনের পথে আসে, যত মানুষ নামাজ শিখে, যত মানুষ ইবাদত বন্দেগী শিখে, প্রত্যেকটার সওয়াব আপনার এই ছেলের আমলনামায় আসতে থাকে। আপনার এই ছেলেকে আপনি আলেম শিখাইছেন, এজন্য আপনার আমলনামায়ও তার সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, মানুষ মৃত্যুবরণ করার পরে 3টি আমল জারি থাকে, 3টি লাইনে তার সওয়াব যেতে থাকে। 1 নাম্বার বলছিলাম কি, সাদকাতুন জারিয়া, এমন সদকা যেটা আপনার মৃত্যুর পরেও জারি থাকবে। 2 নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়, আপনার ওই সন্তানের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, এটার সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। এটা কি আমার কথা না রাসূলের কথা?
রাসূলের কথা, রাসূলের হাদিস পড়ে বলতেছি আপনাদেরকে। এগুলো আমার কথা নয়, রাসূল যে কথা বলেছেন, রাসূলের কথা 100% সত্য। আপনি এটা মানেন বা না মানেন, আপনি এটা বুঝেন বা না বুঝেন, আপনার জেহেনে এটা ধরেন বা না ধরুক, রাসূলের কথা সত্য। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার বলতেছি, আও ইলমিন ইউনতাফাউ ফি, এমন ইলম আপনি আপনার সন্তানকে শিক্ষা দিলেন, ওই ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, এটার সওয়াব আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন সন্তান আপনি দুনিয়ার বুকে রেখে গেলেন, আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দিলেন, দিনদার বানালেন, এমন নেককার দিনদার সন্তান আপনি দুনিয়ার বুকে রেখে গেলেন আপনার মৃত্যুর পরে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, আপনার এই নেককার সন্তান আপনার জন্য দোয়া করে। আপনার এই নেককার সন্তান যে আপনার জন্য দোয়া করে, এই দোয়া এটা হলো আপনার মৃত্যুর পরেও আপনার আমলনামায় সওয়াব জারি থাকে। সুবহানাল্লাহ। তাহলে 3টি কথা বললাম যে আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পরেও আপনার আমলনামায় সওয়াব জারি থাকবে। কয় মাধ্যমে? 3 মাধ্যমে। 1 নাম্বার কি? সাদকাতুন জারিয়া, এমন সদকা যে সদকা আপনার মৃত্যুর পরেও এটার সওয়াব জারি থাকবে, এটা চলমান থাকবে। আপনি মসজিদ নির্মাণ করলেন, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদে কিয়ামত পর্যন্ত মানুষ ইবাদত বندگی করবে, নামাজ পড়বে, দিন শিখবে, দিন শিখাবে, এটার সওয়াব আপনার আমলনামায় যেতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনি আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিলেন অথবা নিজে শিক্ষা গ্রহণ করলেন, এই ইলম দ্বারা আপনি মানুষকে উপকৃত করলেন। কিয়ামত পর্যন্ত আপনার এই ইলম দ্বারা যত মানুষ উপকৃত হবে, সকলের সওয়াব আপনি পেতে থাকবেন। কিয়ামত পর্যন্ত কিভাবে এই ইলম দ্বারা মানুষ উপকৃত হবে? আপনি আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিলেন, আপনার একটা ছেলে মাদ্রাসা আলেম হলো, হাফেজ হলো। এই একটা ছেলেকে যখন আপনি মাদ্রাসার শিক্ষক বানালেন অথবা ইলমের লাইনে, দ্বীনের লাইনে কোনো কাজে লাগালেন, তার মাধ্যমে আরো 10টা ছাত্র ইলমে দ্বীন শিখলো। কয়জন ছাত্র? 10 জন। ওই 10 জনের মাধ্যমে আরো 10 জন, প্রতিজনে 10 জন করে হিসাব করলে 100 জন ছাত্র ইলমে দ্বীন শিখে। তো আপনার ছেলে একজন, তার মাধ্যমে কয়জন ইলমে দ্বীন শিখছে? 10 জন। ওই 10 জনের মাধ্যমে কয়জন? 100 জন ধরেন। এই 100 জনের মাধ্যমে আর কতজন শিখবে? এটার কি কোনো হিসাব শেষ করা যাবে? এরকম ভাবে আপনার এই সিলসিলা যদি কিয়ামত পর্যন্ত জারি থাকে, ওইটার সওয়াব আপনার আমলনামায় আসতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার আমলনামায় আসতে থাকবে সেটার সওয়াব। সম্মানিত হাজিরিন, আজকে এই ফজিলতের কথাগুলো, এই বিষয়গুলো মানুষ বুঝে না, মানুষ জানে না, যার কারণে যখন একজনের সন্তান জন্মগ্রহণ করে, ছেলে হোক মেয়ে হোক, সন্তান জন্মগ্রহণ করার পরে স্বাভাবিকভাবে জেনারেল শিক্ষিত যারা, তাদের মাথায় এই চিন্তাটা আগে আসে যে আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, আমি আমার সন্তানকে কোনো মাস্টার্স করে বড় কোনো চাকরিজীবী বানাবো। এই চিন্তাটা আগে মাথায় আসে। কেন আসে এটা? এটা আসার কারণ হলো ওই কোরআন এবং হাদিসের সেই ফজিলতপূর্ণ কথাগুলো সে জানে না, সে বুঝে না। যদি তার জেহেনে এবং তার দিলে যদি এই কথাগুলো লাগতো আর বুঝতো, সে এই চিন্তা আগে করতো না যে আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো। হ্যাঁ, আপনি ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আপনি ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু ফাউন্ডেশন আগে মজবুত করে নিতে হবে। ফাউন্ডেশন কি? আমাদের সমাজে যখন গাছ রোপণ করার কথা বলা হয়, সাধারণত 3 প্রকার গাছ রোপণ করার কথা বলি। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো এমন গাছ যেটাতে ফল ধরে, ফল ধরে এমন গাছ মানুষ রোপণ করার কথা বলে, কারণ এটা লাগাইলে ফল হবে, ফল খেতে পারবে। 2 নাম্বার হলো এমন গাছ যে গাছের মাধ্যমে মানুষ উপকৃত হয় দুনিয়ার লাইনে। যেমন ধরেন একটা কাঠের ভালো একটা গাছ লাগাইলো, যেটার মাধ্যমে খাট, সোফা, বিভিন্ন এরকম জিনিসপত্র বানাবে, এরকম গাছ এটা মানুষ লাগাইতে বলে, কারণ এটার দ্বারা কি হয়? লাভ হয়। এটার দ্বারা লাভ হয়। তো এরকম গাছ মানুষ লাগাইতে বলে উপকারের জন্য। কিন্তু আপনারা দেখেছেন কিনা,
গ্রামের বাড়িতে যখন পুকুর কাটে, পুকুরের সাইড দিয়ে যখন মানে এটাকে কি বলে, আইল বলে বা এই পার বলে, পুকুরের পার, যখন পুকুরের পার বাঁধে, নতুন পুকুরের পার বাঁধলে সেখানে কি গাছ লাগায় বলেন তো দেখি? সেখানে কি ফল গাছ লাগায়? হ্যাঁ, কি গাছ লাগায়? দুবরা গাছ। দুবরা গাছ। কেন দুবরা গাছ লাগায়? কারণ দুবরা গাছ লাগাইলে এই মাটিটা এখানে মজবুত ভাবে বসবে, শক্তভাবে বসবে। তখন পরবর্তীতে যদি এখানে ফল গাছও লাগায় তবুও মাটি এটা সরবে না, থাকবে। আর যদি আপনি দুবরা গাছ না লাগিয়ে যদি এখানে আগে ফল গাছ লাগান, 2 দিন পরে যদি একটু মুষলধারে বৃষ্টি আসে, 2 ঘন্টার বৃষ্টিতে আপনার এই মাটি আবার ওই পুকুরের সাথে মিশে যাবে। সম্মানিত হাজিরিন, এই কথাটা কেন বললাম? এটা এই জন্য বলতেছি, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আর যেটাই বানান, এই মসজিদ আর মাদ্রাসা হলো আপনার সন্তানের ঈমান রক্ষার দুর্গ। আপনার সন্তান যখন এই মাদ্রাসায় পড়বে, আপনার সন্তান যখন ইলমে দ্বীন শিখবে, তখন সে তার ঈমান মজবুত হয়ে যাবে। আর ঈমান যখন মজবুত হয়ে যাবে, পরবর্তীতে সেখানে ফলদার গাছ লাগাইলেও সেই ঈমান আর নড়ে বড়ে হবে না, ইনশাআল্লাহ। কথা কি ঠিক কিনা? এজন্য আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে বড় কোনো দুনিয়াবি চাকরিজীবী বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানের ওই দুবরা গাছ দিয়ে যেমন মাটি মজবুত করে আগে, এরপরে ফল গাছ লাগায়, আপনি আপনার সন্তানের ঈমানকে মজবুত করার জন্য আগে আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেন, এরপরে আপনি অন্য লাইনে শিক্ষা দেন, আপনার যেখানে মনে চায়, কোনো সমস্যা নাই। আমি দুনিয়াবীর লাইনে শিক্ষাকে কি তিরস্কার করেছি, অবজ্ঞা করেছি, পড়াইতে না করেছি? নাও করি নাই। আপনি শিক্ষা দেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা এটাকে হারাম করে নাই। দুনিয়ার লাইনে আপনি যদি ডাক্তার না বানান আপনার সন্তানকে, দুনিয়াতে আমরা ডাক্তার কোথায় পাবো? ডাক্তার কি দরকার নাই? ইঞ্জিনিয়ার কি দরকার নাই? দুনিয়ার বড় চাকরিজীবী তারা কি দরকার নাই? অবশ্যই দরকার। তারা যদি না থাকে আমরা কিভাবে চলবো? কিন্তু আপনার সন্তানের ঈমান রক্ষার জন্য আগে আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেন। যদি আপনার সন্তান দ্বীন শিখে, ইলমে দ্বীন হাসিল করে, এরপরে আপনার সন্তান ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ওই ডাক্তার সে ডাক্তারই থাকবে, সে কসাই হবে না, ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, তার ভিতরে যদি দ্বীন থাকে, ইলমে দ্বীন থাকে, ইলম শিক্ষা অর্জন করে এরপরে যদি সে ইঞ্জিনিয়ার হয়, ওই যে বলে না রডের বদলে বাঁশ দেয়, সেই বাঁশ দেওয়ালা হবে না, ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? সন্তানকে আগে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। সম্মানিত হাজিরিন, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া এটা ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিস আমরা সকলেই জানি যে প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন হাসিল করা ফরজ। ইলমে দ্বীন কতটুকু হাসিল করা ফরজ? যতটুকু হাসিল না করলে তার দুনিয়াবি যে দিন অনুযায়ী আমল করার জন্য তার যতটুকু দরকার ততটুকু তার ইলমে দ্বীন হাসিল করা ফরজ। তো ওই পরিমাণে ইলম আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন। আপনি মাদ্রাসায় পড়ান, কোরআন সহি শুদ্ধভাবে পড়ে, এতটুকু পরিমাণ শিক্ষা আপনি কমপক্ষে বাধ্যতামূলক করেন। নামাজ সহি শুদ্ধভাবে পড়তে পারে, কিছু মাসলা মাসাইল জানা থাকে, মাসলা মাসাইল অনুযায়ী সুন্দরভাবে সুন্নত তরিকায় নামাজ পড়তে পারে, এই পরিমাণে ইলম আপনি আপনার সন্তানকে আগে শিক্ষা দেন। এরপরে আপনি স্কুল, কলেজ, ভার্সিটি যেখানে পড়াইতে মন চায়, যা বানাইতে মন চায় আপনি বানান, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি। এই মাহফিলে উপস্থিত হয়েছি, এক একটা মাহফিল হলো, একটু আগে বলেছিলাম যে এক একটা মাহফিল হলো এক একটা জান্নাতের বাগান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, যখন কোনো বান্দা, কিছু বান্দা যখন মসজিদে আল্লাহর ঘরে বসে কোরআন তেলাওয়াত করে অথবা কোরআনের দার্স দেয়, কোরআনের ক্লাস করে, যেমন আমরা এখানে কোরআন এবং হাদিস থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছি, আমরা কিছু শুনতেছি, কিছু আলোচনা করতেছি, মুযাকারা করতেছি। এই আলোচনাগুলো যখন কোনো ঘরে হয় তখন আল্লাহ তাআলার রহমত সেখানে নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকে। আজকে আমরা এরকম একটা জান্নাতের
এখানে আমরা কিছু শেখার জন্য আসছি। এই মুহূর্তে যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছি, বাজারে বা আনাচে কানাচে আসি, আমি সকলকে অনুরোধ করব আমরা সকলেই মাহফিলের স্থলে চলে আসি। এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আলোচনা যদি আমরা সরাসরি বসে শুনি, এটার যে ফায়দা, যে ফজিলত, যে ফায়দা আমরা অর্জন করতে পারবো, বাহিরে হাঁটাচলা করলে এই ফায়দা অর্জন হবে না। সম্মানিত হাজিরিন, যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত অত্যন্ত গুরুত্ব সহকারে ইলমে দ্বীনের ফজিলত, ইলমে দ্বীনের ফাজাইল, নিজের সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করালে কতটুকু ফায়দা, এই সংক্রান্তই আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই আলোচনা বুঝেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আলোচনা বুঝার